Hello everyone, better evening to all of you. I know most of you are sad, যে মিন্স ভালো যায়নি, হয়তো আমরা ভালো এক্সপেক্ট করছিলাম ওই অনুযায়ী মার্কস আসেনি। মার্কস ভার্সেস পার্সেন্টাইল তো আগের বছরের মতন যায়নি, এই বছর একটু তো ইনফ্লেট হয়েছেই, আগের বছরের মতন তো মোটেও যায়নি, ঠিক আছে। সেকেন্ডলি যেই মিন্স ভালো যায়নি আমার কাছে এখন পর্যন্ত না, জাস্ট খালি আমি দেখিয়ে যাচ্ছি, ঠিক আছে, খালি নাম্বার দেখতে পারবে, ঠিক আছে। এই যে নাম্বারগুলো এতজন মেসেজ করে যাচ্ছে, দাদা যেই মিন্স ভালো যায়নি, যেই মিন্স ভালো যায়নি। তাই কোথাও না কোথাও তো আমাদের মিস্টেকটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে আমরা কোথাও না কোথাও তো হচ্ছে প্রোক্রাস্টিনেট বা তোর হচ্ছে প্রক্সি তো মেরেইছিলাম। যেটা আমাদের করা উচিত ছিল সেটা তো আমরা করিনি, কোথাও না কোথাও আমাদের ব্যাকলগস ছিল, কোথাও না কোথাও কোশ্চেন প্র্যাকটিস আমাদের হয়নি। ইয়েস, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আর অবভিয়াসলি এখন যে সিচুয়েশানটা তোরা ফিল করছিস বা যেই সিচুয়েশনের মধ্যে দিয়ে এখন তোরা যাচ্ছিস আফটার গেটিং দ্য রেজাল্ট, সিচুয়েশানটা অনেকটাই টাফ বা হেক্টিক আছে, ঠিক আছে। অ্যাজ এ স্টুডেন্ট আমি যখন প্রিভিয়াস ইয়ারে ছিলাম, অবভিয়াসলি আমার পার্সেন্টেজ ভালো ছিল, আমি ওই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাইনি। কিন্তু যখন ক্লাস 12-এর সাথে দিয়েছিলাম তখন আমি সেম সিচুয়েশনের মধ্যে থেকে গিয়েছিলাম। আমি রিলেট করতে পারছি সিচুয়েশনটা কতটা খারাপ আছে, ঠিক আছে। যেখানে এখন হয়তো সবাই হোপলেস ফিল করছিস যে আমার দ্বারা কিছু হবে না, বা আমি এখন সামনে ডব্লিউবিজেই আছে, ডব্লিউবিজেইতে আমার ভালো হবে না, নাথিং লাইক দ্যাট। যেই মেন্সের সাথে ডব্লিউবিজেইতে কোনো রিলেশন নেই। তুই চাস এখনও ডব্লিউবিজেইতে 1 মান্থ বাকি আছে, নিজের জি জান যা ইচ্ছা সব কিছু লাগিয়ে দে, যতটা তুই পারবি সব তুই ইনপুট দিয়ে দে ফর ডব্লিউবিজি। আর কোনো অপশান নেই হাতে। আর যদি করতে চাস তবে একটু ভালো লেভেলেরই কর। অলরেডি একটা ধাক্কা খেয়ে বুঝে গেলি যে র্যাঙ্কটা অনেক বেশি, 2 লাখ 3 লাখ 1 লাখের উপর। তবুও যারা আন্ডার 50K আছিস তারা সিকিউর থাকিস হ্যাঁ একটা বেটার কলেজ বা একটা বেটার বা একটা ডিসেন্ট এনআইটিতে একটা ডিসেন্ট ব্রাঞ্চ পেয়ে যাবে। যারা আন্ডার 40K আছিস তারা তো আরও বেটার পজিশনে আছিস। যারা আন্ডার 36K বা 35K আছিস তারাও বেটার পজিশনে আছিস। কিন্তু যারা অ্যাভাব 50K আছিস, যারা অ্যাভাব 1 লাখ আছিস, তাদের কিন্তু এনআইটি বেটার, যদি ক্যাটাগরি না থাকে বেটার এনআইটি কিন্তু পসিবল না। তো অবভিয়াসলি এখন যেটা ব্যাকআপ প্ল্যান বা অনেকে হয়তো এটার জন্যই প্রিপারেশন করছে ডব্লিউবিজেইতে, প্লিজ এই যে ডিপ্রেশনে আছি কিংবা এখন আর করতে পারছি না, এটা নিয়ে ডব্লিউবিজেইটাকে খারাপ করেছে। অনেকেই আছে যারা বলছে দাদা আমি কী মুখ দিয়ে ডব্লিউবিজেইতে বসবো, আমি কী মুখ দিয়ে যেও টার্গেট করবো, এরকম লিখেছে। আমি বুঝতে পারছি সিচুয়েশানটা অনেকটাই হেক্টিক আছে বা সিচুয়েশানটা অনেকটা আনবিয়ারেবল আছে, যেখানে হ্যাঁ গিভ আপ করার মন করছে, কিন্তু ভাই এখন টাইম তো ওইটা নয়। আমি জানি আমার যেই মিন্স ভালো যায়নি, আর এরকমই অনেক স্টুডেন্টস দেখিয়ে দেবো যাদের যেই মিন্স ভালো যায়নি, কেউ 88%, কেউ 87%, কেউ ডব্লিউবিজেইতে সে ভালো স্কোর করেছে, ভালো র্যাঙ্ক করেছে। তো এই টাইমটাই ডিপ্রেসড হওয়ার নয়, যা হয়েছে ওটাকে অ্যাকসেপ্ট কর যে হ্যাঁ এটা হয়নি বিকজ আমি ওরকম লেভেলে হার্ডওয়ার্ক করিনি, আমি প্রোক্রাস্টিনেট মেরেছি, আমি ব্যাকলগস আমি ক্লিয়ার করিনি, আমি কোশ্চেন প্র্যাকটিস ইনাফ লেভেলে করিনি, তাই জন্য এরকম হয়েছে। কোনো প্রবলেম নেই, এতে যা হয়েছে সেটা অ্যাকসেপ্ট কর। যেটা সামনে আছে ডব্লিউবিজেইতে আরও ভালো লেভেলে কী করে করা যায় সেটা দেখে ফোকাস কর। ডব্লিউবিজেই রিলেটেড যত কিছু স্ট্র্যাটেজি, কী কী চ্যাপ্টার্স করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স, কিংবা এই লাস্ট 30 ডেজ কীভাবে পড়া উচিত যাতে যে মিনিমাম মার্কস 70 to 80 মার্কসও স্কোর করতে পারে একটা ভালো গভর্নমেন্ট কলেজের জন্য, সেইগুলো সব কিছু ভিডিওস আপলোডেড আছে। কোশ্চেন প্র্যাকটিস ইনাফ লেভেলে আমরা করছি, ইনাফ নাম্বার অফ কোশ্চেন্স উই আর প্র্যাকটিসিং ডেলি ইন লাইভ সেশন, ওইগুলো দেখ, ওইগুলো অ্যাটেন্ড কর, ব্যাস, ঠিক আছে। ফ্রি সেশনগুলো থেকেই ভালো মার্কস, ভালো র্যাঙ্ক করা যায়। এই 30 ডেজ তোরা পুরোপুরি আমার সাথে কানেক্টেড থাকতে পারিস যদি একটা ভালো র্যাঙ্ক, একটা ভালো মার্কস ডব্লিউবিজেইতে স্কোর করতে চাস। যেই মেন্সে যাদের ভালো হয়েছে তাদেরকে অল দ্য বেস্ট, অনেক অনেক বেস্ট উইসেস ফর ইউ, ফর ইউর বেটার ফিউচার। আর যাদের ভালো হয়নি তাদেরকে বলছি রিকোয়েস্ট হোস না, গিভ আপের অ্যাটিটিউড আনিস না নিজের মধ্যে, ঠিক আছে। আরও বেটার মার্কস, বেটার র্যাঙ্ক তুই ডব্লিউবিজেতে স্কোর করতে পারবি। আমি বলছি এটা কারণ আগের বছর আমি অনেকেই দেখেছিলাম যারা 87%, 85%, 84% ছিল, কিন্তু তবুও ডব্লিউবিজেতে ভালো করেছিল। কী করে করেছিল? ডব্লিউবিজেতে অবভিয়াসলি যে পেপারের লেভেলটা আছে ওটা যেই মেন্সেতে কমই আছে, তো আরামসে তোর যদি অ্যাভারেজ প্রিপারেশন থাকে তুই কোশ্চেন প্র্যাকটিস দিয়ে ওটাকে ভালোভাবে মেকআপ করতে পারিস, ঠিক আছে। তো লাস্ট বাট নট দ্য লিস্ট সবাইকে এটাই বলবো, হোপলেস হোস না, যত ম্যাক্সিমাম পারবি ইনপুট দে ডব্লিউবিজেইতে, আরও ভালো করো এখানে। আর যারা অবভিয়াসলি যেই মেন্সে ভালো করেছিস, আমার সঙ্গে কানেক্টেড ছিলিস, তারা জানাতে পারিস তোদের মার্কস আর পার্সেন্টেজ, আই উইল বি হ্যাপি ফর ইউ। বাট যারা হয়তো ভালো করিস নি, ডোন্ট ওয়ারি, আই এম হ্যাপি ফর ইউ টু, বিকজ ইউ
অল হ্যাভ অ্যাটলিস্ট ওয়ার্ক হার্ড, অবভিয়াসলি ব্যাকলগ কমপ্লিট করিস নি, তুই প্রোক্রাস্টিনেশন মেরেছিস, কিন্তু কোথাও না কোথাও তো সিরিয়াস ছিলিস কিংবা সিরিয়াস হবি এখন ডাব্লিউবিজির জন্য। তো ইয়েস, ডাব্লিউবিজিতে ফোকাস কর যাতে ওইখানে আরও বেটার করতে পারিস। নাথিং টু বি ডিপ্রেসড, নাথিং টু বি ওরিড অ্যাবাউট, যেটা হয়ে গেছে লেট ইট বি। ওকে, সো ইয়েস, বেটার ফিউচারের জন্য রেডি হো। অবভিয়াসলি ডাব্লিউবিজি বাদে যদি অন্য কোনো তোদের হচ্ছে ব্যাকআপে এক্সাম ছিল, সেই এক্সামের জন্য প্রিপেয়ার কর, প্রিপারেশান নিয়ে ওইখানে আরও বেটার কর। আলটিমেটলি আমাদের ভালো কলেজ নিয়ে পাওয়া মতলব ছিল। ঠিক আছে, থ্যাংকস টু অল অ্যান্ড হ্যাভ আ গ্রেট প্রিপারেশান ইন ইউর রেসপেক্টিভ এক্সামস। থ্যাংকস টু অল।